এশিয়া মহাদেশের পশ্চিমাঞ্চলে পারস্য উপসাগরের তীরে অবস্থিত একটি ঐতিহাসিক দেশ ইরান। দেশটি ঐতিহাসিকভাবে পারস্য এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামী প্রজাতন্ত্রী ইরান নামে পরিচিত। বিশ্বের একটি সমৃদ্ধ ইতিহাস বহন করে চলা ইরান মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দেশটি বিখ্যাত পারস্য সভ্যতার কেন্দ্রবিন্দু হিসেবে। ইরান শুধু ঐতিহাসিকভাবেই বিখ্যাত নয়, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিকভাবেও এর প্রভাব রয়েছে অনেক বেশি। বলা যেতে পারে মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক এবং রাজনৈতিক কেন্দ্রবিন্দু এই ইরান। সম্পূর্ণ নিজস্ব ভাবধারায় চলার কারণে রীতিমতো পশ্চিমা দেশগুলোর চোখের কাঁটায় পরিণত হয়েছে এই দেশটি। ফলে বেশ কয়েক বছর ধরে ইরানের বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে বিশ্বমোড়ল আমেরিকা। পশ্চিমাদের এইসব নিষেধাজ্ঞা ইরানের জন্য ক্ষতির কারণ হলেও তেমন কোনো প্রভাব পড়েনি দেশটিতে। উল্টো আমেরিকা সহ মধ্যপ্রাচ্যে তার মিত্র দেশগুলোর জন্য ব্যাপক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে মুসলিম অধ্যুষিত এই দেশটি। সুপ্রিয় দর্শক, পারস্য সভ্যতার কেন্দ্রভূমি, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং রাজনৈতিকভাবে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ ইরান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে বর্তমান ইরান ছিল বিশ্বের শ্রেষ্ঠ সাম্রাজ্য পারস্যের কেন্দ্র। প্রায় ২০০০ বছর ধরে এই অঞ্চলের অধিবাসীরা নিজেদের দেশকে ইরান নামে ডাকত। ইরান নামটি এই এলাকায় বসতি স্থাপনকারী আর্য গোত্রের নাম থেকে নেওয়া। পৃথিবীর উত্তর অংশ থেকে আর্যদের আগমনের পূর্বেই ইরানে অনেক প্রাচীন এবং প্রযুক্তিগত দিক দিয়ে অগ্রগামী সভ্যতার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। যদিও আর্য জাতির অনেক ইতিহাসই এখনও পর্যন্ত অনেক ঐতিহাসিকের কাছেই অজানা রয়ে গিয়েছে। প্রত্নতাত্ত্বিক গবেষণার ফলাফল অনুসারে পারস্যের ইতিহাসের সূচনাকাল ধরা হয় প্যালিওলিথিক যুগের মাঝামাঝি সময়ে, অর্থাৎ আজ থেকে প্রায় ১ লক্ষ বছর আগে। ইরান পৃথিবীর প্রাচীনতম কাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত অস্তিত্বশীল বৃহৎ সভ্যতাগুলোর মধ্যে অন্যতম। ইরানের ইতিহাস হাজার হাজার বছরের, যার সূচনা হয়েছিল ইরানের এই অঞ্চলে অবস্থিত আজারবাইজানের মানিয়ান সভ্যতার আবির্ভাবের মধ্য দিয়ে। এরপর কালের পরিক্রমায় বহু সাম্রাজ্য ও সভ্যতার উত্থান ও পতন ঘটেছে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে। পরবর্তীতে আসে পারস্য এবং সাসানীয় সাম্রাজ্য, যার পতনের মাধ্যমেই আধুনিক ইসলামী প্রজাতন্ত্রী ইরানের অভ্যুদয় ঘটে। এরপর আরব মুসলিমরা ৬৩৬ খ্রিস্টাব্দে পারস্যের সাসানীয় সাম্রাজ্যে আক্রমণ করে। এরপর ৬৫১ সালে তারা সাসানিদ সাম্রাজ্যের পূর্ণ পতন ঘটাতে সক্ষম হয়। এরপর ২ শতাব্দী ধরে ইরান আরব ইসলামিক সাম্রাজ্যের অধীনে ছিল। এ সময় মূল ইরানের বাইরে বর্তমান পশ্চিম আফগানিস্তানের হেরাতেও এই সাম্রাজ্যের বিস্তার ঘটেছিল। নবম শতাব্দীর শেষে এসে পূর্ব ইরানে স্বাধীন রাজ্যের আবির্ভাব ঘটে এবং ১১ শতকের মাঝামাঝি সময়ে বাগদাদের আরব খলিফা ইরানের উপর থেকে নিয়ন্ত্রণ হারায়। ইসলামের ইরান বিজয়ের পর ইরানিরা ধীরে ধীরে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হতে থাকে। এর আগে বেশিরভাগ ইরানি সাসানিদ সাম্রাজ্যের রাষ্ট্রধর্ম জরথ্রুষ্টবাদে বিশ্বাসী ছিল। এরপর ১০ম শতকের মধ্যেই ইরানের অধিকাংশ জনগণ মুসলিম ধর্মে রূপান্তরিত হয়। এদের মধ্যে অধিকাংশই ছিল সুন্নি মুসলিম। তবে ১৬ শতকের আগ পর্যন্ত ইরানে বর্তমান শিয়াদের আবির্ভাব ঘটেনি। ১৫০১ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত রাজতন্ত্রী ইরান রাজারাই শাসন করতেন। এরপর ১৯৭৯ সালে ইরানি বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্রের পতন ঘটে এবং ইরানে একটি ইসলামী প্রজাতন্ত্র স্থাপিত হয়। ইউরোপ ও এশিয়ার কেন্দ্রে এবং হরমুজ প্রণালীর নিকটে অবস্থিত হওয়ায় ভূকৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দেশটি। ভৌগোলিকভাবে এর উত্তর পশ্চিমে রয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান, উত্তরে কাস্পিয়ান সাগর, উত্তর পূর্বে তুর্কমেনিস্তান, পূর্বে আফগানিস্তান, দক্ষিণ পূর্বে পাকিস্তান, দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগর এবং পশ্চিমে তুরস্ক ও ইরাক অবস্থিত। সৌদি আরবের পর ইরান মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ। ইরানের অভ্যন্তরীণ মালভূমিগুলি প্রায় সম্পূর্ণভাবেই পর্বতবেষ্টিত
জগ্রেস পর্বতমালা প্রধান পর্বতমালা এবং এটি দেশটির ভিতর দিয়ে উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্বে ১৬০০ কিলোমিটারেরও বেশি অঞ্চল জুড়ে বিস্তৃত। তবে দেশটির সর্বোচ্চ পর্বতশৃঙ্গ দামভান পর্বতমালার মধ্যভাগে অবস্থিত। ইরানের মোট আয়তন ১৬,৪৮,১৯৫ বর্গ কিলোমিটার। ২০২১ সালের একটি রিপোর্ট অনুযায়ী ইরানের জনসংখ্যা রয়েছে প্রায় ৮,৪০,০০,০০০, যাদের ৯৫% মানুষই শিয়া মুসলিম। বাকি ৫% মধ্যে রয়েছে খ্রিস্টান, ইহুদি এবং কিছু সুন্নি মুসলিম। তেহরান ইরানের রাজধানী এবং বৃহত্তম শহর। মূল তেহরান শহরে প্রায় ৮৭ লক্ষ এবং বৃহত্তম তেহরান মহানগরে প্রায় ১.৫ কোটি মানুষের বাস। ফলে তেহরান ইরান তথা পশ্চিম এশিয়ার সবচেয়ে জনবহুল শহর এবং মিশরের কায়রোর পরে মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম মেট্রোপলিটন এলাকা এই তেহরান। শহরটি এর বহুমুখী উন্নয়ন ও অত্যাধুনিক স্থাপত্যের জন্য পরিচিত। শহরটিতে রয়েছে মিলাদ টাওয়ার এবং ফেরেস্তা পাশারগড় হোটেলের মতো বিখ্যাত সব স্থাপত্যকর্ম। তেহরান শহরটি ইরানের অর্থনৈতিক কেন্দ্র। অর্থনৈতিক দিক দিয়ে এশিয়া সহ সমগ্র বিশ্বের একটি প্রভাবশালী দেশ ইরান। কাস্পিয়ান সাগর ও পারস্য উপসাগরের ভৌগোলিক অবস্থান দেশটির অর্থনীতির মূল অস্ত্র হিসেবে গণ্য করা হয়। এই সাগর দুটির অধিকাংশ জলসীমা রয়েছে ইরানের দখলে। সাগর দুটিকে কেন্দ্র করে ইরানের রয়েছে অনেকগুলো নৌবন্দর এবং এর আশেপাশের জলসীমার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ তেল ও গ্যাসের মজুদ। পারস্য উপসাগরের বিশাল অঞ্চল জুড়ে ইরানের সীমানা থাকলেও দেশটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। এই প্রণালী দিয়ে সারা বিশ্বে তেল ও গ্যাস সহ একটি বিরাট অংশের বাণিজ্য হয়ে থাকে। ফলে বলাই যায় হরমুজ প্রণালী ইরানের জন্য আশীর্বাদ। বিশ্ব তেল ও গ্যাস সম্পদে পরিপূর্ণ এই দেশটিকে বলা হয় এনার্জির সুপার পাওয়ার। দেশটিতে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি গ্যাসের মজুদ, এমনকি রাশিয়ার চেয়েও অনেক বেশি গ্যাসের মজুদ রয়েছে এই দেশটিতে। শুধু তাই নয়, বিশ্বের তেল সম্পদের দিক দিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইরান। ইরানের রাজনীতি একটি ইসলামী প্রজাতন্ত্রী কাঠামোয় সংগঠিত হয়। ১৯৭৯ সালের ডিসেম্বরে গৃহীত সংবিধান এবং ১৯৮৯ সালের সংশোধনী ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে সংজ্ঞায়িত করেছে। সংবিধানে ইসলাম ধর্মের শিয়া মতটিকে ইরানের রাষ্ট্রধর্ম হিসেবে গণ্য করা হয়। আয়াতুল্লাহ আলী খামেনি বর্তমানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। আবহাওয়া ও জলবায়ুগত দিক দিয়ে ইরানে বেশ বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। দেশটির বাৎসরিক গড় তাপমাত্রা ২২ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠানামা করে। শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার দিক দিয়ে ব্যাপক উন্নত দেশ ইরান। দেশটির মোট জনসংখ্যার প্রায় ৯৫% মানুষই শিক্ষিত। বিশ্ব রাজনীতি, অর্থনীতি এবং ভূরাজনৈতিকগত দিক দিয়ে পশ্চিমা দেশ এবং তার মিত্র দেশগুলোর গলার কাটায় পরিণত হয়েছে ইরান। বিভিন্ন চুক্তিতে কৌশলগত কারণে অসম্মতি জানানোর কারণে বিভিন্ন সময়ে মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়েছে এই দেশটি। এত নিষেধাজ্ঞা এবং হুমকির পরেও দেশটির অর্থনীতি এখনও পর্যন্ত ভেঙে পড়েনি, বরং সগৌরবে দাঁড়িয়ে রয়েছে মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক, রাজনৈতিক এবং পারমাণবিক শক্তিধর এই দেশটি।